আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো হঠাৎই আপনার কেক খেতে ইচ্ছা হলো, আর হাতের কাছে কোনো কিছু না থাকায় চটজলদি এরকম 1 কাপ ময়দা, 1 কাপ চিনি দিয়ে আর একটা মাত্র ডিম দিয়ে বানিয়ে ফেলুন এরকম নরম তুলতুলে স্পঞ্জি কেক, যেটা খেতে খুবই দুর্দান্ত ছিল। আর ঘরে বানানো নিজে হাতে যে কোনো জিনিসই সত্যিই অসাধারণ হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই একটা পাত্র আমি এখানে নিয়ে নিয়েছি, যার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি গুঁড়ো করা। তো চিনিটাকে অবশ্যই এখানে পাউডার করে নিতে হবে। তো এই চিনি গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। আর এই ডিমের ফ্লেভারটা বা ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা যাতে কেকের মধ্যে না পাওয়া যায়, সেই জন্য ডিমটা চিনির সাথে ফেটানোর সময়ই এই ভ্যানিলা এসেন্স 1 চামচ পরিমাণ আমি দিয়ে নিলাম। এবারে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে বা এটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ একটা এই হলদে ভাবের থেকে সাদাটে একটা ভাব না চলে আসে। আমি প্রায় 10 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। তারপর একটু হলদে একটা অংশ যেটা ছিল হালকা হালকা সাদাটে হয়ে গেছে। তো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে ওই কাপেরই, যেই কাপের চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ, সেই কাপেরই 1 কাপ পরিমাণ ময়দা আমি এখানে নেব আর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নেওয়াটা আবশ্যক। তো বাকিটা পরিমাণ যেটা ছিল সেটাও আমি এখন দিয়ে নিচ্ছি একটা ছোট ছাঁকনির সাহায্যে। যেহেতু 1 কাপ ময়দা, তাই আর বড় ছাঁকনিটা ব্যবহার করিনি, ছোট একটা ছাঁকনি নিয়ে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এবারে পুরোটা ময়দা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা আর 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবারে এই লিকুইডি ভাব একটু বেশি রাখতে হবে, তার জন্য এই কেকের জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। নাহলে কিন্তু ব্যাটারটা একটু বেশি শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে একটু দুধ ব্যবহার করে নিতে পারেন। এবারে অল্প অল্প করে 1/2 কাপ পরিমাণ দুধটা আমার লাগেনি, 1/2 কাপের অর্ধেক দুধ লেগেছে। তো লিকুইড দুধটা নিয়েছি এবং দুধটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। তো এখন সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। সব শেষে এখানে এই ছোট্ট চামচের 1 চামচ পরিমাণ সাদা তেল আমি দিয়ে নিচ্ছি। এই সাদা তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে তেলটাকে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে একটা মোল্ড আমি আগের থেকেই রেডি করে রেখেছি, আর তার মধ্যে একটা পেপার কেটে নিয়ে মাপ মতো বসিয়ে নিয়েছি। আর তার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, ব্রাশ করে নিলাম। তেলটা ব্রাশ করে নেওয়ার পরে অল্প একটু ময়দা ছিটিয়ে দেবেন, কেক কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। এবারে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে নিলাম। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে এখানে কিছু বাদাম আমি অ্যাড করে নেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো বাদামটা কেকের মধ্যে খেতে ভালো লাগে, কাজু বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি। এবারে মিনিট 10 আগে মিডিয়াম টু লো ফ্লেমে আমি একটা পাতিলকে গরম করতে দিয়েছি, যার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেকটা বেক করতে দেব 20 মিনিট। এবং 20 মিনিট পরে ফিরে এলাম। তো কেকটা দেখুন একদম সুন্দর হয়েছে দেখতে, আর ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আপনারা এটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। একটা কাঠি দিয়ে আমি ভেতর অবধি একদম দেখাচ্ছি আপনাদের, ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই। এ দেখুন সুন্দর পরিষ্কার একদম ক্লিন কাঠিটা বেরিয়ে এসেছে। কেকটা কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে। মিডিয়াম টু লো ফ্লেমে কেকটা আমার বেক হতে সময় লেগেছে 19 মিনিট। তো এখন আমি ফ্লেমটাকে অফ করে দেব আর একটা এবার কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো কেকটা ঠান্ডা হলে তবে আমি আনমোল্ড করে নেব। কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তো যদিও কেকটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে, তাও আমি একবার একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিলাম। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে। আপনাদের কাছে যদি বাটার পেপার থেকে থাকে সেটাও আপনারা ব্যবহার করে নিতে পারেন। তো আমার কাছে বাটার পেপার ছিল না, তার জন্য আমি সাদা পেপারের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে ময়দা একটু ছিটিয়ে নিয়েছি। সেম কাজই হবে বাটার পেপারের মতো। তো কেকটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কেকটা হয়েছে, দেখুন নরম একদম। তো ফ্রেন্ডস, আমি যে ইউটেন্সিলগুলো ব্যবহার করি আমার রান্নাঘরে, সেগুলো যদি আপনারা কিনে নিতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে খুব সহজেই কিনে নিতে পারেন। তো কেকটা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে।
তো আপনারাও চাইলে কিন্তু চটজলদি এরকম ঘরে 1 কাপ ময়দা, 1 কাপ চিনি আর একটা ডিম দিয়ে সুন্দরভাবে কেকটা তৈরি করে নিতে পারেন। তো এই ছিল ফ্রেন্ডস আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।